দম থাকলে ছাত্র ভোট করুন, বিজেপিকে হুঁশিয়ারি সিপিএম এর। যাদবপুরে এক জিবি মিটিংকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। এবিভিপির সঙ্গে এসএফআই সহ একাধিক বাম ছাত্র সংগঠনের ঝামেলা হয়। এসএফআই এর ডাকা জেনারেল বডির মিটিংকে নিয়ে প্রশ্ন তোলে এবিভিপি। ঘটনাস্থলে দুপক্ষেই আহত হয়েছেন। যাদবপুরে ঘটনাকে ঘিরে আক্রমণ, পাল্টা আক্রমণ চলছে রাজ্য রাজনীতিতে। ঘটনাস্থলে রাতেই ছুটে যান যাদবপুরের বিজেপি বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়। তিনি এবিভিপির সদস্যদের সঙ্গে কথা বলেছেন, তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। যাদবপুরে গোটা ঘটনা নিয়ে সিপিএমকে আক্রমণ করে বিজেপি বিধায়ক সর্বরী মুখোপাধ্যায় কি বলেছেন শোনাবো। এসএফআই থেকে যারা যারা এইভাবে আমাদের ছেলেদের গায়ে হাত দিয়েছে, ভালো চান তো তাদের যাদবপুর থানায় সারেন্ডার করান, তারা হলে তারা যেখানে আছে সেখান থেকে বার করব। আজ কিন্তু যাদবপুর হস্টেলে যে কটা নাম আমি পেয়েছি এবং তাদেরকে থানায় ঢোকালে বাকি নামগুলো আমি পেয়ে যাব। সারা রাত চলবে এই তাণ্ডব। আমি সৃজন ভট্টাচার্যকে বলছি, ভালো চাইলে যারা এই কাজগুলো করেছে, আমাদের ছেলেদের গায়ে যারা হাত দিয়েছে, তাদেরকে সোজা যাদবপুর থানায় সারেন্ডার করান। সর্বরী মুখোপাধ্যায় হুঁশিয়ারির পর মুখ খুলে সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য কি বলেছেন শোনাবো। বিজেপির গুন্ডারা নাকি ঢুকে পড়েছে এবং তারা গিয়ে নাকি ভাঙচুর চালাচ্ছে ক্যাম্পাসের ভিতরে। আরো হাস্যকর হলো, যাদবপুরের বিধায়িকা তিনি হঠাৎ চোরের মায়ের বড় গলার মতো করে যারা গুন্ডামি করলো তাদের প্রোটেক্ট করার জন্য কোথায় গিয়ে জানি দেখছি মিডিয়ার সামনে সুজন চক্রবর্তী বা আমার নাম করে চিৎকার চেঁচামেচি করছে। আরে এত ভয় কিসের গণতান্ত্রিক প্রক্রিয়ায়? যদি এত অপছন্দ হয় যাদবপুরকে, ছাত্র ভোট ঘোষণা করুন না। এসএফআই সহ বাকি ছাত্র সংগঠনগুলোর সাথে এবিভিপি ছাত্র ভোটে লড়াই করুক না গণতান্ত্রিক ভাবে। যদি তারা ঠিক হয় তাহলে যাদবপুরের ছাত্ররা বেছে নেবে তাদের, কি অসুবিধা আছে? গোটা ঘটনার পর কিছু কথা বলতেই হয়। কারোর পক্ষে বা কারোর বিপক্ষে গিয়ে নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শেষ ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল 2020 সালের ফেব্রুয়ারিতে। তারপর কেটে গিয়েছে 6 বছর 6 মাস, কিন্তু এখনো হয়নি সাধারণ ছাত্র সংসদের নির্বাচন। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বারংবার দাবি করা হলেও হয়নি কোনো নির্বাচন। প্রশ্ন উঠছে জিএফএক্স, বছরের পর বছর নির্বাচন না হওয়ার মূল কারণ কি? ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের অবস্থান কি? ছাত্র সংসদ নির্বাচন না হলে পড়ুয়াদের সমস্যা কর্তৃপক্ষের কাছে কে তুলে ধরবে? রাজনৈতিক হস্তক্ষেপের কারণেই কি নির্বাচন আটকে আছে? 6 বছরের বেশি সময় ধরে নির্বাচন না হওয়ার জন্য এর দায় কে নেবে? কবে হবে নির্বাচন? সৃজনরা স্পষ্টত জানিয়ে দিয়েছে, দম থাকলে ছাত্র ভোট করুন। যাদবপুরে ঘটনার পর এবার কি খরা কাটিয়ে হবে ছাত্র নির্বাচন? নজর থাকবে।